আপনার কথা কেন বলছেন না জি? সব সময় খালি মাখনার ধান্দায় থাকলে হবে? ভালো করে শুনবেন। ভালোবাসা কাকে বলে ভাইজান? সেই রকমের অন্তরঙ্গ ভালোবাসা আমাকে আপনাকে করে দিতে হবে, নইলে সবকিছু আমার আপনার শেষ হয়ে যাবে। কেমন ভালোবাসা? আল্লাহ পাকের রাসূল উটের উপর সওয়ার হয়ে আছেন, সমস্ত সাহাবার ঘোড়া নবীজির উটের লাগাম ধরে এ টানে ও টানে, এ টানে ও টানে। নবীজির উটের লাগামটা ধরে আর একজন সাহাবী টানে, আমার বাড়িতে দাওয়াত নেন, আমার বাড়িতে দাওয়াত নেন। উনি বলেন আমার বাড়িতে দাওয়াত নেন, আমার বাড়িতে দাওয়াত নেন। এইভাবে মানুষেরা আল্লাহ রাসূলকে বাড়িতে রাখার জন্য মানুষেরা সাহাবীরা কি করেন? ছুটাছুটি করেন। আল্লাহ পাকের রাসূল গো, আপনার মতো একটা নবীকে যদি আমার বাড়িতে যদি খাওয়াতে পাই, বাড়িতে রুজি রুটিতে বরকত আসবে, আপনি আমার বাড়িতে আসুন। নবীজি বলছেন, এরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই উটটাকে ছেড়ে দাও, এই উটটাকে তোমরা আর আটকে রাখিও না, লাগামটা তোমরা ধরে আর টানাটানি করিও না। দুনিয়ার মানুষ রে, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে জ্ঞানটা নেন, নবীর প্রতি ভালোবাসা কেমন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনের আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্য, এই নবী হাসবুকাল্লাহ, আল্লাহ যেমন তোমার জন্য যথেষ্ট, তেমন ওই সব মুমিনদের জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। পৃথিবীর মানব রে, আল্লাহ পাক রাসূল বলছেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। উটটাকে ছেড়ে দাও হলো, উটটা এক পা দুই পা করে 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 এবার আইয়ুব আনসারীর বাড়িতে উটটা যেন বসে গেলেন। এরে দুনিয়ার মানুষেরা, এরে কড়কড়া গ্রামের মানুষেরা একটুখানি আমার দিকে, ইতিহাসের দিকে নজর দেন তো। আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আমার দিকে একটুখানি খেয়াল করবেন। ওই আইয়ুব আনসারীর বাড়িতে একটা গরিব আনসারী, তার বাড়িতে যখন উটটা বসে গেল, সবাই বুঝে নিল যে এই উট এবং আল্লাহ রাসূলের উট পছন্দ করেছে কাকে? না তো আইয়ুব আনসারীর বাড়িকে। আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা উপর থেকে গায়েবী খবর থেকে জানিয়ে দিল, উট রে তুমি ওই ব্যক্তির বাড়িতে যাও। দুনিয়ার মানুষ রে, আমার দিকে নজর দিবেন যাতে করে আপনাকে আমি বুঝাতে পারি, যাতে আপনার মগজে কথাটা উঠে যায়। সুবহানাল্লাহ, আপনাকে কোনটা কথা বুঝাতে চাইছি ভাইরা আমার? সেই এবার আপনাকে একটা কথা বলি, আমি কুমারগঞ্জ, আমার বাড়ি পলাশবুনা গ্রাম, আমার পুকুরিয়া থানা, ওখান থেকে যে আমি আপনার এই কড়কড়া যা মসজিদের জালসার জন্য এসেছি, এই জায়গাটাতে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, মাওলানা বলেন তো কি খাবেন? আপনি বলেন, আপনি মুরগা খাবেন, গরু মাংস খাবেন, না আপনি পোলট্রি খাবেন, রুটি খাবেন, না ভাত খাবেন, না আর কিছু খাবেন? আপনি এই করে করে আমার সম্মানের জন্য, আপনি সমস্ত কিছু জন্য ব্যবস্থার জন্য আপনি প্রস্তুত নিচ্ছেন। বললাম এই খাবো না ওই খাবো, এই খাবো না ওই খাবো, যেটা আমি বলি সেটার জন্য আপনি আমাকে ব্যবস্থা দিয়েছেন। এবার আপনাকে বলি, এত সুন্দর পরিষেবা আপনি দিয়েছেন, যেহেতু আমি হলাম আজকের মেহমান এই কড়কড়া গ্রামের মানুষের কাছে, কাজে এত সুন্দর করে আপনি সম্মান করলেন যে আমি আপনাকে দোয়া দিলাম যে আল্লাহ তাআলা আপনার জন্য রুজি রুটিতে বরকত দেয়। আপনি সুন্দর করে বিছানাটাকে আপনি বিছিয়ে দিলেন, মাওলানা এই জায়গাতে আরাম করুন, যখনই সময় হবে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে। তেমনি দুনিয়ার মানুষ রে, আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আমার দিকে একটুখানি খেয়াল করবেন তো। আল্লাহ পাকের রাসূলকে এবার আইয়ুব আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলি আপনি কি করবেন? আপনি এই আমার যে বাড়িটা দোতলা আছে, যে আপনার খেজুরের ছাউনি দিয়ে, আপনার ডাল দিয়ে আপনার যেন ছাউনিটা মারা আছে, আপনি উপরে চলে যান, আর আমরা কি করব? এখানে স্বামী এবং বিবি আমরা নিচের তলায় থাকব। নবী বলছেন, আমার কাছে মাঝে মাঝে একটা লোক আছে, এই লোকটা অনেক কিছু আমাকে খবর দিয়ে যায়, বিভিন্ন প্রকারের মানুষেরা আমার কাছে আসবে বিভিন্ন প্রকারের মশলা মাসাইলকে জানার জন্য। মানুষের উঠতে আপনার উপরে দুই তলাতে অসুবিধা হবে, কাজেই না 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 আইয়ুব আনসারী, তুমি উপরে যাও আর আমি নিচের তলায় থাকি। ভাইজান, ভালোবাসা কাকে বলে আমি এটা বুঝাবার জন্য বলছি। যাই হোক, খুব খেয়াল করে শুনবেন। এবার নবীজিকে বিছানা বিছিয়ে দেওয়া হলো নিচের তলায়, আইয়ুব আনসারী চলে উপরে। ভাইজান আমার, একটুখানি খেয়াল করবেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সে নবীর নামটি জপে জুড়াই মোদের প্রাণ। সর্বশেষে পাঠাইলেন তিনি রহমান। আমেনার কোলে জন্ম, আব্দুল্লাহ পিতার নাম। শিশু বেলায় নবী আমার, শিশু বেলায় নবী আমার ছাগল চরান। জিব্রাইলের দ্বারায় খোদা সিনা করিলেন দুই খান। এই তো নবীর কষ্ট সরম, এই তো নবীর কষ্ট সরম শুনেন মুসলমান। শুরু থেকে নবীজির জীবন প্রেসান। আমার নবী দয়ার নবী, নবী দো জাহান। বলেন সুবহানাল্লাহ। তো যা হোক, আপনাকে একটা কথা বলি, কি কথা বুঝাতে চাইছি একটুখানি খেয়াল করবেন। দাদার আমার, বাপজিনা আমার, আপনারা যে আমার সামনে বসে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, এখন আপনাকে বুঝাই যাতে করে আপনার মগজে কথাটা উঠে যায়। ঠিক আইয়ুব আনসারী উপরে ঘুমালছেন, আর ওই ঘুমের অবস্থায় যেইভাবে হোক না কেন, হাতের আপনার দ্বারা দিয়ে, পায়ের দ্বারা দিয়ে, কোনো একটা কোনো কারণেই আপনার যেইভাবে হোক না কেন, আপনার যেন আইয়ুব আনসারীর পাশে যে আপনার কলসিতে বালতিতে যে পানি রাখা ছিল, ওই পানিটা আপনার কি হয়েছে যে আপনার উল্টে গিয়েছে। আপনার ভরা কলসিতে পানি ছিল, ওই পানিটা সব আপনার জন্য যেভাবে উল্টে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি নিচের তলায় আছেন, আর ওই উপরে আইয়ুব আনসারী আছেন। এবার মনে মনে চিন্তা করলো, আল্লাহ রে, এই পানি যদি নবীর বুকের উপরে পড়ে, নবীর মুখের উপরে পড়ে, তাহলে কিন্তু এটা নবী আমার কষ্ট পাবে, এটা কুসমিন কালে আমি সহ করতে পারবো না। তখন কি করলেন, যে কম্বলটা, যে চাদরটা আইয়ুব আনসারী যেন কি করেছিলেন, ওই কম্বলটা, যে চাদরটা তিনি যে গায়ে দিয়েছিলেন, ওই চাদরটা, ওই কম্বলটাকে, আপনার যে পানিগুলো পড়েছে, ওই পানির মধ্যে ওই চাদরটাকে, কম্বলটাকে রেখে দিলেন, যাতে করে পানির সমস্ত কিছু যেন আপনার শোষণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আপনাকে বুঝাতে চাইছি, যাতে করে নবীর বুকের উপরে, সিনার উপরে, এক কথায় নবীর কোনো অংশে যেন পানিটা না পড়ে যায়। সুবহানাল্লাহ। একটুখানি চিন্তা করবেন তো, হাই রে, আপনাকে এটা বুঝাতে চাইছি, নবীর প্রতি ভালোবাসার জন্য যে আপনার নিজের জানটাকে কষ্ট দিয়ে, আপনার কম্বলটাকে পানির মধ্যে বিছিয়ে দিয়ে, যাতে করে একটুও পানি নবীর বুকের উপরে না পড়ে যায়, কাজেই তখন কম্বলটাকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব, আপনাকে আমি বুঝাতে চাইছি, সারা পৃথিবীর মানব, কোন একটা নবী এসেছেন তো একটা থানার জন্য এসেছেন, জেলার জন্য এসেছেন, পাড়ার জন্য এসেছেন, আর আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের তিনি নেতা, সারা পৃথিবীর তিনি নেতা, সারা বিশ্বের তিনি নেতা, তিনি হলেন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। যেইভাবে হোক না কেন, এটা হলো নবীর ভালোবাসা। এখন আপনাকে একটা কথা বলি, এর দুনিয়ার মানুষেরা একটুখানি আমার দিকে নজর দেন, ইতিহাসের দিকে আপনি খেয়াল করুন। সেই আইয়ুব আনসারী নবীর জন্য খাবার নিয়ে এসেছেন, আল্লাহ পাক রাসূলের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। নবীজির সামনে যে খাবারটা আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্লেটে খাবার আছে, আপনি এই খাবারগুলোকে খেয়ে নেন। কিন্তু ইতিহাস যা প্রমাণ করে, নবীজির খাবারে কাঁচা পেঁয়াজ রাখা ছিল। নবীজি ওই খাবারটাকে যেমনই মুখে তুলে দিতে যাবেন, আপনার নবীজির চোখে পড়ে গেল যে কাঁচা পেঁয়াজ আমার যেন আপনার খাদ্যের মধ্যে রাখা আছে। খাদ্যে আপনাদের ঠিক আইয়ুব আনসারী দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল খাবারটাকে না খেয়ে সুন্দর করে আবার ঢেকে দিলেন। একটা আপনার প্লেটে নিয়ে এসেছেন, আর আরেকটা প্লেট দিয়ে আইয়ুব আনসারী খাবারটাকে নিয়ে এসেছেন। যেমন সুন্দর করে মেহমানের জন্য আমরা ব্যবস্থা করে দিই, মাঠে এখন বাইকের সমাতে যেমন নিজের আপনার জন্য, পুরুষের জন্য বাচ্চারা খাবার নিয়ে যায়, সুন্দর করে একটা প্লেট আর একটা প্লেটে ঢেকে দেয়। আবার আপনার জন্য
সুন্দর করে গামছা দিয়ে চাদর দিয়ে আপনার তৈলা দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়, তেমনি আইয়ুব আনসারী ওইভাবে খাবারটাকে নবীর দরবারে হাজির করেছেন। আর যেমনই নবীর দরবারে হাজির করেছেন, আল্লাহ পাক রাসূল দেখলেন যে কাঁচা পেঁয়াজ, নবীজি আর খাবারটাকে না খেয়ে সুন্দর করে খাবারটাকে নবীজি আমার ঢেকে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আইয়ুব আনসারী এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাসূল কি ব্যাপার, খাবারে কোনো ভেজাল হলো নাকি, কেন আপনি খাবারটা খাবেন না? সঙ্গে সঙ্গে এবার নবীজি বলছেন, এর আইয়ুব আনসারী, তুমি তো জানো না যেটা আমি জানি, মসজিদে ঢুকতে গেলে শুনে রাখো, যেমন এই কাঁচা পেঁয়াজ রাখা আছে, এই কাঁচা পেঁয়াজ যদি আমি এখন খাই তো আমার সঙ্গে মাঝে মাঝে একটা লোক সাক্ষাৎ করতে আসে, আল্লাহর ফেরেশতা সাক্ষাৎ করতে আসে, সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল সাক্ষাৎ করতে আসে, আর যদি আমার মুখের গন্ধ কাঁচা পেঁয়াজের চলে যায় তাহলে ওই লোকটা কষ্ট পাবে। নবীজি নিষেধ করে দিয়েছেন, এর দুনিয়ার মানুষেরা কাঁচা পেঁয়াজটা খাওয়া তো আপনার হারাম নয়, হালাল, কিন্তু কাজে ক্ষেত্রে আপনাকে খেতে হবে না। এখন আপনি মনে করছেন যে মসজিদ যাওয়ার আগে আপনি জুমা পড়তে যাবেন, তো ঠিক 1 ঘন্টা আগে 8 ঘন্টা আগে আপনাকে খিদা লেগেছে, আপনি পান্তা ভাত খেয়েছেন কিংবা আপনি রুটি খেলেন, তার সঙ্গে আপনি যেন কাঁচা পেঁয়াজ খেয়েছেন, ওই মুহূর্তে আপনি মসজিদে যাবেন না, মুসাল্লি আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। হতে পারে যে আপনি মুখ দিয়ে যে আপনি আওয়াজটা বের করবেন, দোয়া পাঠ করবেন, সূরা পাঠ করবেন, আপনার মুখ দিয়ে যে একটা হাওয়া বের হবে, ওই হাওয়াতে যদি অপর মানুষের হাওয়া আপনার যদি তার কাছে চলে যায় তাহলে বড্ড তাকে কষ্ট হবে। কাজে নবীজি বলছেন কাঁচা পেঁয়াজ দিয়ে কেউ মসজিদে যাবে না। কিন্তু আমি এই জন্য খাবো না আইয়ুব আনসারী, আমার কাছে যে লোকটা যে সাক্ষাৎ করতে আসে, আমার মুখ দিয়ে যদি এই গন্ধটা বের হয় তাহলে তিনি খুব কষ্ট পাবেন, এই কাজটা আমি কোনোদিন করতে পারি না। এখন এই জায়গাটাতে মেন কথা তো আছে, কি মেন কথা? আল্লাহর কোরআন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমি এই জন্য খাদ্য খাবো না। তখন আইয়ুব আনসারী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, কাঁচা পেঁয়াজ খেতে গেলে অপর একটা মানুষ কষ্ট পায়, মসজিদে যেতে হবে না, এটা আমার জানা ছিল না। কিন্তু আমি আজকে থেকে কসম খেলাম যে এই রকমের খাদ্য খেলে যদি অপর মানুষের কষ্ট হয়, মসজিদে যাওয়া যদি নিষেধ হয়, তাহলে আল্লাহ পাকের রাসূল গো, আমি আল্লাহর কসম খেয়ে শপথ করলাম আমি জীবনে আর কাঁচা পেঁয়াজ মুখে করব না। এই জন্য করব না যে আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন? তো যদি আপনি বললেন যে বাহ কি দারুণ কথা, তাহলে আইয়ুব আনসারী এক চান্স এই ব্যাপারটা দেখলো, শপথ করে নিল, তা আপনাকে তো আল্লাহ রসুল বলেননি যে মারো টান বিড়িতে, কতদিন খাবেন? এটা নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা নয়, নবীর ভালোবাসা নয়। জি, আপনি ভাবছেন যে আপনি যেই 300 350 দিয়ে যে আপনি পানটা খাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, আপনি ড্রেনেই ফেলে দিলেন মসজিদের উজুখানাতে, তারপর আপনি ভাবছেন যে আমার এই গন্ধটা বেরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, পানিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি জিহ্বাটাকে যদি আপনি চাঁচেন তারপরেও তো আপনার একটা ঠিক গন্ধ বেরিয়ে আসবে। এটা নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা নয়, কসমিন কালেই ভালোবাসা নয়। তাহলে হালাল খাদ্যটাকে যদি কাজে খেতে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি নেশাদার দ্রব্য পান করেন, বিড়ি সিগারেট 300 350 দিয়ে আপনি চালিয়ে যান, আর আপনি মসজিদের কাতারে আগেই আছেন, অপর লোক কষ্ট পাবে না? তাহলে এটা নবীর ভালোবাসা নয়, ভালোবাসা নয়। জি, আর এই ভালোবাসা অন্তর থেকে পরিষ্কার বলা যাবে যে কসমিন কালে নয়। আর যদি থাকে তাহলে আল্লাহর কোরআন বলছেন, শুনো, অন্তরঙ্গ যদি থাকে, আল্লাহর কোরআন বলছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি করে আনুগত্য করে, আল্লাহর কোরআন জানালেন ইদখিলুহুল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু থাকতে হবে আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য, অনুসরণ, অন্তরঙ্গ। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ওমাইয়া তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এতগুলি বলার পরও যদি তারা মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন আযাবান আলিমা, ওই সমস্ত লোকের জন্য বিশাল কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, সেই শাস্তিতেই তারা গ্রেফতার হবে। জি, রাসূলের হাদিস, এটা মাথায় আমার দায়িত্ব আছে, দায়িত্ব আমাকে পালন করতে হবে। জি, তো কয়েকটা আমি হাদিস বলেনি, তাহলে আপনি বুঝতে পারবেন কি কথা, ভালো করে শুনবেন। হাদিসটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলছেন কালা কুল্লু উম্মতি আদখুলুনাল জান্নাহ। এটা হাদিসটা তরজমা করার পরে আপনারা সুবহানাল্লাহ বলবেন। এটা তরজমা হলো এই, নবীজি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজি আমার বলছেন প্রত্যেক উম্মত আমার সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ বের হলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যাচ্ছেন, নবীর হাদিস থেকে প্রমাণ। জি, তা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেন বলছেন? বলেন সুবহানাল্লাহ। জি, প্রত্যেক উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জায়গাটাতে অমুসলিম আছে, খ্রিস্টানও আছে, শিয়া আছে, সুন্নি আছে, কাদিয়ানি আছে, হানফি আছে, বেরেলি আছে, দেওবান্দি আছে, আহলে হাদিস আছে, যত রকমের জাতি আছে, নবীজি বলছেন সবগুলোই আমার উম্মত। কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা এখান থেকে ঠিক আছে, কিন্তু আপনাকে বলছি, নবীজি বলছেন ইল্লা মান আবা, আবা ছাড়া। আল্লাহ সাহাবীরা শুনালেন কালু ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো আবা কে হে, কারা আবা, কোন লোকগুলো আবা? যেমন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা ছাড়া। এখন আপনাকে একটা কথা বলি, ঠিক আপনি এখান থেকে আপনি এই আপনার এই স্থান থেকে দৌলতপুর থেকে আপনি যাবেন কোথায়? আপনি হরিশাহপুর যাবেন, কিংবা আপনি ট্রেনে করে আপনি স্টেট বাস আপনি কোধুবাড়িতে চাপবেন, কিংবা আপনি কোধুবাড়ি থেকে কলকাতা যাবেন, কিংবা আপনি শিলিগুড়ি যাবেন। আর আপনার যেন গেটের মেন জায়গাতে উঠা মাত্রই লেখা আছে লাল কালি দিয়ে ধূমপান নিষেধ। খবরদার মানুষেরা, তার মানে এখানে একটা আপনার বাস মালিক শর্ত লাগিয়ে দিয়েছে, ধূমপান করবে বাধা নাই, কিন্তু বাসের ভিতরে পান করতে পারবে না। কথাটার মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন। লেখা আছে ইংরেজিতে নো স্মোকিং, তারপরে লেখা আছে ধূমপান নিষেধ, খবরদার পান করবে না। কেন পান করবে না? এই জায়গাটাতে বাসটা আপনার নোংরা হয়ে যাবে। এখন আপনাকে একটা কথা বলি, একটা লোক অক্ষরটাকে না দেখে তার আগে আপনার কিন্তু ধূমপানটা আপনার সে বাসের ভিতরে শুরু করে দিয়েছে, তার ডান দিকে বাম দিকে পিকটাকে ফেলে দিয়েছে, সিগারেট পান করে, আপনার পিছন দিকটা ওই জায়গাতে ফেলে রেখে দিয়েছে, আর ওই জায়গাতে লেখা আছে ধূমপান নিষেধ, খবরদার এই জায়গাতে ধূমপান করবে না। বন্ধুরে, আমি আপনাকে কোনটা বুঝাতে চাইছি, যেমন বাস মালিক শর্ত লাগিয়ে দিয়েছে ধূমপান করতে পারবে না, আপনি করতে গেলে লাঞ্ছিত হবেন, লজ্জিত হবেন, ওখানে যাত্রারাও আপনাকে যেন অনেক রকমের নানা প্রকারের আপনাকে কথা বলবে। তেমনি আপনাকে বলছি, নবীজি বলছেন প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবা ছাড়া। সাহাবীরা শুনালেন কালু ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আবা কে হে? নবীজি বলছেন কালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করেছে? ইতাআত করেছে, আনুগত্য করেছি। আল্লাহ রাসূলের ভালোবাসা যার ভিতরে থেকেছে বা আছে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা চলেছে, অস্বীকার করে চলেছে, কথাগুলিকে মেনে দিতে পারেনি, নবীজি বলছেন এরাই হলো আবা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। জি, রাসূলের হাদিস। তাহলে আবার কথাটা আপনি বুঝতে পারলেন,
আপনাকে একটা কথা বলি, কিয়ামতের দিন অনেক স্টেজ আলেম ওলামা আছে, আপনি জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন ধরলেন যে সবাই পানি পান করার জন্য, যে আল্লাহ তাআলা যে নবীজিকে যে কাউসার দান করেছেন, তো পানি পান করার জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। টিকিট কাউন্টারে আপনি টিকিট সংগ্রহের জন্য একের পর এক নিচ্ছে যাচ্ছে, আপনি নিচ্ছে এই করে করে আপনার পালা, আপনি নিচ্ছেন। তো এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শুনবেন কথাটাকে। তো আপনার পানি পান করার জন্য ওই ব্যক্তি কড়কড়ের একজন ভাই কি করেছে, এবার পানি পান করার জন্য দাঁড়িয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে শাটার পড়ে গেল। তখন বলছে কেন এই লোকটাকে কেন পানি পান করতে দেওয়া হবে না? সবাই তো দেখছি গ্লাস হাতে করে নিয়ে আছে, আর পানি পান করেই যাচ্ছে, একে একে চলে যাচ্ছে, এই লোকটা পাবে না কেন? জি, নবীকে যে কাউসার দান করা হয়েছে, আর তার কথা বলা হয়েছে যে এই পানি যদি একবার আপনি পান করেন কিয়ামতের দিন, 50,000 বছরের দিন, যে এটা একটা কঠিন দিন, সেই দিন আপনি আর পিপাসিত হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি আপনাকে পান করতে দেওয়া হবে, কিন্তু যে এই কড়কড়া লোকটা যে পানি পান করতে গিয়ে শাটার পড়ে গেল, কেন? মানে হলো এই, আল্লাহ পাক রাসূল বলছেন এটা হলো আমার উম্মত, এটা কড়কড়ার লোক, এটা আমি চিনতে পারি, এটা আমার উম্মত, কেন একে পানি পান করতে দেওয়া হবে না? দুনিয়ার মানুষ কবরে আল্লাহ ফারিস্তা নিযুক্ত রেখেছেন, আপনার বাড়িতে আল্লাহ ফারিস্তা নিযুক্ত রেখেছেন, মসজিদে আল্লাহ ফারিস্তা নিযুক্ত রেখেছেন, দুই কাঁধে আল্লাহ ফারিস্তা নিযুক্ত রেখেছেন। এখন আপনাকে কথা বলি, পৃথিবীর মানবরে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফুরকান, এটা 25 নম্বর সূরা। আল্লাহ উল্লেখ করেছেন, কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রাসূল গো, যেই নবী আপনি এই লোকটাকে, আপনার উম্মতকে যে ভালোবেসেছিলেন, আপনি এতটাই আপনি উম্মাত 63 বছর জিন্দেগিটা আপনি কাটিয়েছেন, এতটাই আপনি ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রাসূল গো, যেদিন আপনি মারা গিয়েছেন, যেই দিন আয়েশার কামরাতে আপনার দাফন হয়েছে, সেই দিনের পর থেকে কিছু কিছু আপনার উম্মতেরা কি করেছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছে। তোমার ভালোবাসাটা তার দিল থেকে উঠে গিয়েছে, আল্লাহর কোরআনের কথাটা সব তার দিল থেকে উঠে গিয়েছে। এক কথায় আপনি মরে যাওয়ার পর এরা আপনার ভালোবাসা কি জিনিস সব ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, নমাজের ধার ধারেনি, আপনার সুন্নাতের ধার ধারেনি। এক কথা আপনি মরে যাওয়ার পর আল্লাহর দ্বীনকে তারা ছেড়ে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওরে ব্যক্তি কান খুলে শোনো, যার জন্য আমি আমার 63 বছরের ঘুমটাকে হারাম করে দিয়েছি, 40 বছরটাকে আপনি বাদ দিয়ে দেন, পরের যে 23টা বছর নবীজি গত করেছেন উম্মত এরে আমার দরদি উম্মতেরা কান খুলে শোনো, যে উম্মতের মর্যাদা আল্লাহ পাক রাসূল নিজেই বর্ণনা দিয়েছেন। আপনাকে কোনটা কথা বলবো? নবীজি বলছেন, আমি মরে যাওয়ার পর যারা তোমরা এই রকমের কাণ্ড করেছো, ধোঁকাবাজি ধাপ্পাবাজি করেছো, আল্লাহ রাসূলের ভাষায় পাওয়া যায় সুহকান লিমান তাইয়ারা বাদি, শুনে রাখো রে আমার উম্মত, তোমরা সরে যাও, তোমরা ছুটে যাও, তোমরা চলে যাও, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। কেন? আমি মরে যাওয়ার পরে তোমরা হটকারি করেছো, ভালোবাসাটা আর তোমরা টিকিয়ে রাখতে পারোনি, কাজে আর তোমাকে পানি পান করতে দেওয়া হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, খুব সাবধান, খুব সাবধান। তো ভাইজান, তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, আমার আপনার ভিতরে থাকতে হবে অন্তরঙ্গ ভালোবাসা, তাহলেই না আমি আপনি পাবো সুখময় স্থান, নচেত নয়। তাহলে আপনাকে আমি কয়েকটা নজির দিলাম, যে আপনি আবু বকরের ইতিহাস খুলুন, উমারের ইতিহাস খুলেন, আলীর ইতিহাস খুলেন, তালহার ইতিহাস খুলেন, ওবাদা বিন জাররার আপনি ইতিহাস খুলেন, আব্দুর রহমান বিন আউফের আপনি ইতিহাস খুলেন। অনুসরণ ভালোবাসা কেমন ছিল, এগুলো যদি বলতে যাওয়া যায় তাহলে সময়ের দরকার আছে, কিন্তু সেটা কথা নয়। কথা হলো যা বলি আর যা আপনাকে বলছি, যতটুকু শুনেন, যতটুকু সময়ের মধ্যে বলা যাচ্ছে, শোনার পরে আমলটাই হলো মূল্যবান। ঠিক বলছি না ভুল বলছি? কাজেই বাবা ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ রাসূলের প্রতি একটা অন্তরঙ্গ ভালোবাসা রাখতে হবে। তার আল্লাহ কোরআন বলছে, নিশ্চিত তোমরা আমাকে পেয়ে যাবে। ভাইজান,
এই রকমের ভালোবাসাতে কোনোদিন কাজে আসবে না, উপকারে আসবে না। দুনিয়ার মানুষ, অতএব আমাকে আপনাকে ভেবে দিতে হবে। একটা কথা বলে দিই যাতে করে আপনার মগজে উঠে যায়, আল্লাহ এদের মগজে উঠিয়ে দিও। কি? বদরের প্রান্তে আল্লাহ পাকের রাসূল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 3 দিন অবস্থান করেছিলেন। কতদিন বললাম? কথা বলুন। 3 দিন। আর এরই মধ্যে সৈন্যদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। জি, এ কথা বলে আমি মেন উদ্দেশ্যের দিকে যাচ্ছি। সৈন্যদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, 3টা গ্রুপ হয়ে গেল। 3টা গ্রুপ হলো, কটা গ্রুপ বললাম? 3টা গ্রুপ। তো 3টা গ্রুপের মধ্যে এক দল আওয়াজ তুললো, ঝগড়া কি নিয়ে? গানিমতের মাল নিয়ে। তো গানিমতের মাল নিয়ে যে ঝগড়া, তো এক দল তখন আওয়াজ তুলেছে। কি কি আওয়াজ? 3টা যে গ্রুপ এই গানিমতের মাল নিয়ে, এক দল বলছেন এই গানিমতের মাল যদি পাই তো এই গানিমতের মালের হকদার হলো আমরা। আরেকজন বলছে তোমরা এই যে দলটা গানিমতের মালটাকে দাবি করো তো তোমরা পাবে না। আরেক দল বলছে তোমরাও পাবে না। 3টা গ্রুপ হলো, 3টা দল হলো, সৈন্যদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। এরে আপনার কড়কড়া গ্রামের লোকেরা কান খুলে শুনবেন যাতে করে এই ইতিহাস শুনে আপনার মগজে উঠে যায়। কি কথা হলো? এবার বলছে একদল বলছে কেন আমরা পাবো? তো কান খুলে শুনো। বলছে কি খবর? আমরা কি করেছি? এই দলটাকে কাফেরকে কাতাল করেছি। যখন জানের ভয়ে তারা কি করলো? পালাতে শুরু করে দিল। তখন মালগুলোকে তারা ছেড়ে দিল, আর ছেড়ে দিয়ে তারা কিন্তু যার যেই জায়গাতে স্থান, তারা যেই জায়গাতে আশ্রয় পায় সেই জায়গাতে তারা চলে গেল। তো আমি এটা বলতে চাইছি আমাদের দলটা যে কাফেরকে না হাঁকাতে পারলে মালগুলির কুসমিন কালে তোমরা পারতে না। তখন আমরা এই জন্য বলছি মালগুলো হলো আমাদের, মালের হকদার হলাম আমরা। এই কথাটা যে এরা বলেছে ভুল বলেছে না ঠিক বলেছে? হ্যাঁ না বলুন। আপনাদের বলছে আলেম ওলামাদের প্রশ্ন করবো, ওনাদের জানা আছে, বলুন ঠিক বলেছে না ভুল বলেছে? কাফেরকে হাঁকিয়েছি, মাল ছেড়ে গিয়েছে, এই জন্য মালের হকদার আমরা। ওদেরকে হাঁকাতে না পারলে, ওদেরকে তাড়াতে না পারলে মাল হতো না আমাদের। তো এরা বলছে যে এই জন্য মাল আমাদের। ঠিক না ভুল? হ্যাঁ না বলুন। ঠিক কথা বলুন না ভাই? হ্যাঁ ভাই কথা বলুন। ঠিক। আরেক দল বলছে না তোরা পাবি না। বলছে কি করে পাবো না, একটু বুঝিয়ে দাও। বলছে এই জন্য পাবি না, কাফেরকে হাঁকিয়েছো, তাড়িয়েছো, এটা ঠিক আছে, কিন্তু মালগুলো বদরের প্রান্তে এখানে অতটা, ওখানে অতটা, ওখানে এতটা, এই করে করে আপনার যেন অল্প মাল এই জায়গাতে পড়ে আছে, কিছু মাল ওই জায়গাতে পড়ে আছে, বদরের কোণারে পড়ে আছে, মাঠের ওই কোণারে পড়ে আছি। তখন আমরা এই দলটা, যে দলটা মালের দাবি করি, ওই মালগুলোকে এক জায়গাতে সুন্দর করে সবাই আমরা বদরের প্রান্তে আনাচে কানাচে ঘুরলাম, কোথায় মালগুলো পড়ে আছে, সামানগুলো কোথায় পড়ে আছে, সমস্ত মালকে এক জায়গাতে নিয়ে এসে আমরা জমা করে দিলাম। তো বলতো যেই মালটাকে জমা করেছি মালের কোনো মূল্য ছিল না, হাঁকিয়ে দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু মালগুলোকে এক জায়গাতে আমরা জমা করে দিয়েছি। বলতো এ মালটা তোমরা পাবে না আমরা পাবো? কথা বলুন, এদের যুক্তি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ না বলুন। এদেরও ঠিক আছে। আর এক দল বলছেন তোমরা মাল পাবে না, 2 দলই ফেল হবে আমাদের কাছে। বলছে কি করে আমরা ফেল হব বুঝিয়ে দাও। যেমন আমরা 2 দল কথাটাকে শুনিয়ে দিলাম, তোমরা বলো। বলছে মাল এই জন্য পাবো, দুষ্ট দুরাচারেরা নবীজিকে মারার জন্য যখন প্রস্তুত নিল, নবীজির কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার প্রতি নিশান শুরু হয়ে গিয়েছে, আপনাকে বল্লম মারবে, তীর মারবে, আপনাকে যেন ঠিক যেন আপনাকে আঘাত করবে, না রাহে বাঁচতো না বাঁচবে বাঁশরি। যখন আপনাকে আঘাত করতে পারবে, যখন আপনাকে শেষ করে দিতে পারবে, তখন দুনিয়া শেষ হয়ে যাবে, এক কথায় ইসলামের আসল খুঁটিটা শেষ হয়ে যাবে। কোরআন আর আপনার আগে বাড়তে পারবে না, কোরআনকে এই জায়গাতে বন্ধ করে দিবে। আল্লাহ পাক রাসূল গো আপনাকে যেটা বুঝাতে চাইছি, তখন নবীজির প্রতি যখন এই কথাটা খবর হয়ে গেল, আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো সাহাবীরা, এখন আমাকে কাফেররা মারার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তোমরা ওই গানিমতের মাল নিয়ে ছুটাছুটি করো। তখন আমরা এই দলটা কি করলাম, নবীজিকে সুন্দর করে আমরা মধ্য স্তরে রেখে দিলাম, আর চতুর্দিকে আমরা যেন ঘেরাও করে দিলাম। আর ঘেরাও করে যদি তীর লাগে তো আমাদের বুকে লাগুক, এটা নবীর আমার ভালোবাসা, নবীজিকে অন্তর থেকে ভালোবাসি। আমরা নবীজিকে ভালোবাসার জন্য আমরা নিজের জানটাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদিও মাথায় তীর লেগে যায়, যদিও বুকে তীর লেগে যায়, কিন্তু নবীর গায়ে
আঁচড় দিতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, যে লোকটাকে বাঁচিয়ে রেখেছি, আল্লাহ আমাদের দ্বারা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, বলো তো মালটা তোমরা পাবে না আমরা পাবো? ঠিক বলেছে না ভুল? ঠিক। নবীর ভালোবাসা আমাদের বুকে আছে, আর যার নবীর বুকের অন্তরে ভালোবাসা আছে আল্লাহকে পেয়ে যাবে। এই ভালোবাসা দেখিয়ে তীর লাগলে, দুষ্ট দুরাজরা মারলে আমাদের বুকে এসে লাগুক, কোনো বাধা নেই, কিন্তু নবীর গায়ে আঁচড় মারতে দেব না। বলো এই গানিমতের মালের হক তোমরা, হকদার তোমরা না আমরা? আল্লাহর কোরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা, আয়াত নম্বর 1। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর তরফ থেকে আপনার যেন জিবরাইলের দ্বারা দিয়ে নবীজির প্রতি এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সৈন্যদের মধ্যে, যে দলের মধ্যে গনিমতের মাল নিয়ে ঝগড়া নিয়েছে, বিবাদ সৃষ্টি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে দিন, এবার যখন এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হলো, 3টা দলকে নবীজি এক জায়গাতে করলেন, আর এক জায়গাতে করার পরে আল্লাহ রাসূল বলছেন যে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সমস্ত কিছু সত্য বলেছেন, একটাও মিথ্যা কথা নয়। এটা আল্লাহর কোরআনের বাণী দিয়ে বুঝাই, খবরদার গানিমতের মাল নিয়ে তোমরা ঝগড়া করো না, তোমরা বিবাদ করো না, তোমরা ঝামেলা সৃষ্টি করো না। এই সমস্ত মালগুলো হলো লিল্লাহি ওয়ার রাসূল, সমস্ত মাল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, এবং তোমরা পরস্পরে মীমাংসা করে নাও, ঝামেলা চুকিয়ে নাও, আর তোমরা মালটাকে নিয়ে আগে বাড়তে যেও না। যেমনই কোরআনের আয়াতটা নবীর প্রতি অবতীর্ণ হলো, যেমনই এই আয়াত দিয়ে আল্লাহ পাক রাসূল বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে 3টা দল ওই আল্লাহ রাসূলের কথাটাকে শুনে সমস্ত মাল এসে নবীর দরবারে জমা করে দিলেন। দ্বিতীয়বার আর ঝামেলা করতে গেলেন না। বলছে আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর রাসূলের প্রতি ভালোবাসা যার আছে, নিশ্চিত কিয়ামতের দিন যেন সমস্ত কিছু আপনার যেন সুখময় স্থান কানা পাবে। আল্লাহ গো, আল্লাহ পাকের রাসূল যেমনই এই কথা বললেন, নবীজিকে সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আর ওই মালগুলোকে নবীর দরবারে জমা করে দিলেন। দুনিয়ার মানুষরে এক চান্সেই তারা যেন কথাটাকে মানতে বাধ্য হলেন। এখন আপনাকে কথা বুঝাই যে আমরা হাজার হাজার প্রতিদিন প্রতি রাত আপনার জামে মসজিদের জালসা, আপনার যেন ওয়াক্তিয়া মসজিদের জালসা, কবরস্থানের জালসা, আপনার যেন তাবলীগ জালসা, মাদ্রাসার জালসা, আপনার প্রতিদিন জালসা হয় মুসলমান। তাহলে একবার সাহাবীদের বলাতে তারা যদি মগজে উঠিয়ে নাই আর জান্নাতটাকে লাভ করে নাই, তাহলে এর মুসলমান আপনি হাজার হাজার জুমাতে, আপনি প্রতি সপ্তাহে জুমাতে খুতবা শুনেন, আপনি এই জালসা শুনেন, তাহলে কতদিন পর আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে আপনি মেনে দিবেন? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। কথা বুঝাতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না বলুন তো ভাই। এই কথাটা বলার মধ্যে এক চান্সেই তারা সবকিছু মালকে জমা করে দিল। আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তাহলে ভাইজান আমাদেরকে সেভাবে মেনে দিতে হবে। যে আমি আর লম্বা করব না, একটা কথা খালি মাথায় রাখুন যেটা আপনার মগজে উঠে যায়। কি কথা? হাদিসটা বলছে শুনেন। নবী বলছেন, মা মিন আবদি মুসলিমিন ফি কুল্লি আমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান, হাত দিকে লাগাবেন, ইসনা আশারা রাকাতান তাতুয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় নবীজির হাদিস অন্য জায়গাতে উল্লেখ করেছেন, কালা বাম্বানা মসজিদান লিআযকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তিরা একটা মসজিদকে আপনার হালাল টাকা দিয়ে আল্লাহর জিকির আজকারের জন্য বানিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাতে পারবে কে? যাকে আল্লাহ ধন দিয়েছে সে। মসজিদ আবাদ করতে পারবে কে? যাকে আল্লাহ মাল দিয়েছে সে। তাছাড়া একটা মসজিদ বানানো একটা মানুষের পক্ষে সম্ভব নয়, যেহেতু তাকে মাল দেয়নি। কিন্তু যাকে আল্লাহ ধনী বানিয়েছে, টাকা দিয়েছে, ওর দ্বারা দিয়ে একটা মসজিদ বানানো সম্ভব। তারপরে একটা মসজিদকে যখন হালাল টাকা দিয়ে বানিয়ে দিতে পারবে, তখন নিশ্চিত যেন আল্লাহর যেন জান্নাতে একটা ঘর পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলছেন, যারা প্রতিদিন নিয়মিত দিনে এবং রাতে তারা কি করে? যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে যায়, ইসনা আশারা রাকাতান, তো 12 রাকাত সুন্নাত যারা প্রতিদিন পড়বে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার আওয়াজ দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? কত বললাম বলুন? 12 রাকাত। আপনার কথা কেন বলছেন না জি? সব সময় খালি মাখনার ধান্দায় থাকলে হবে? এদিকে বলেন, কত রাকাত বললাম? 12 রাকাত। আচ্ছা, এবার আপনাকে বলছি, এই 12 রাকাতের মধ্যে পড়বেন কেমন করে? স্টেজে বললাম আছেন, জিজ্ঞেস করুন। জোহরের আগে 4 রাকাত পড়ে দিন, পরে 2 রাকাত পড়ে দিন। 4 2 কত হলো বলুন? 6 হয়ে গেল। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই, কিন্তু মাগরিবের পরে আপনি 2 রাকাতকে পড়ে দিন। কত হলো বলুন? তারপরে ইশারের পরে 2 রাকাত পড়ুন। তারপরে ফজরের আগে 2 রাকাত পড়ুন, মানে জামাতের আগে। কত হলো বলুন? 12 রাকাত সুন্নাতকে যারা পড়ে দিতে পারবে, আল্লাহ নবী বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা নবীজির আপনার বাড়িওয়ালি উম্মে হাবিবা শুনতে পেলেন। আল্লাহ রে, 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, তখন উনি বললেন, আল্লাহ মা তারাকতুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো, আমি যতদিন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখবে। উম্মে হাবিবা বলছেন, কোনদিন আর আমি 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। তাহলে আল্লাহ পাকের রাসূল একবার বললেন, আর নবীজির সুন্নাতটাকে পড়ার জন্য যতদিন বাঁচবেন বলে শপথ করলেন। তারে এর কড়কড়ের মানুষেরা কতদিন পর আপনার মগজে উঠবে, আমি এটাই বুঝাতে চাই। উম্মে হাবিবা একবার শোনার পরে নবীর ভালোবাসাটাকে দিলে গেঁথে নিয়ে যতদিন বাঁচবেন বলে শপথ করলেন, কোনোদিন আর ছেড়ে দেব না। তাহলে আপনাকে কতদিন বলার পরে আপনার অন্তরে ভালোবাসা আসবে, নবীর সুন্নাতকে আপনি মেনে চলবেন, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। ওটা মাসুদ আলম 2000 টাকা, এটা মাইনুল হক। আচ্ছা, মাসুদ আলম 2000 আর মাইনুল হক আছেন এখানে? উনি এখানে আছেন? মাসুদ আলম ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাইজান কে এটা? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, নাম কড়কুড়া তো কাজও কড়কুড়ে, বললেন? আচ্ছা, তো ভাইজান 2000 টাকা মাসুদ আলম, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলছি যে মসজিদের উন্নতি কল্পে জালসা, তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, এই নবীর অনুসরণ ভালোবাসা আপনাকে বলছি। উম্মে হাবিবা একবার শোনার পরে চান্স, জান্নাতের চান্স। যে একবার শোনার পরে গানিমতের মালটাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর তার অন্তরঙ্গ, তার ভিতরে ভয়, এগুলো সব কিছু শুনে মালকে জমা করে দিলেন নবীর ভালোবাসার জন্য। জি, উম্মে হাবিবা একবার শোনার পরে নবীর ভালোবাসা ভিতরে গেঁথে নিয়ে সুন্নাতকে ছাড়বেন না শপথ করলেন। মুখতার আলী 5 বড়া সিমেন্ট কড়কড়ার, আলহামদুলিল্লাহ উনি দান দিয়েছেন। তো ভাই, আমি আপনাদেরকে 10টা কলম আশারা মুবাশশিরা আসরামিনা সুন্নাতে, নবী যে 10টা সুন্নাত আছে, আমি 10টা লোককে দেখতে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন এই গ্রামে, ঠিকাদার আছে, আল্লাহর কাছে আশা করছি, বলুন একটা ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দিবেন? কে একজন আছেন 2000 টাকা দিবেন, একজন 1000 টাকা দিবেন? আমি 10টা কলম চেয়েছি, কোন আল্লাহর বান্দা আছেন বলুন? একটু ইশারা করুন যে আমি দিচ্ছি। ভাইজান ডোমরিয়ার 5000 টাকা দিয়েছে। কেটা ভাই, নাম কি বললেন? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আচ্ছা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম ডোমরিয়া।
আর একজনের 500 টাকা, একজন 500 টাকা, একজন 600 টাকা। একজন 600 টাকা আল্লাহ দান দিয়েছে। আসুন ভাই আল্লাহর রাস্তায় আসুন, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন 10টা কলম চেয়েছি, 5000, 2000, 1000 এর মধ্যে কোনটা আপনার সুবিধা? একটু আল্লাহর রাস্তায় আসুন। আচ্ছা, বাবা মারা গেছে 200 টাকা। এটাকে ভাই আপনার বাড়ি কোথায়? ও লতাসি ইসলামপুর। কি নাম ভাই আপনার? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই আমার। আচ্ছা, বাবা মারা কতদিন হলো? 4 বছর হয়ে গেল। আল্লাহ গো, কবরে বাবা আছে, আল্লাহ 500 টাকা দিয়েছে, জানি না আল্লাহ কোন হালাতে আছে, মৃত্যুর জন্য দানটাই হলো মূল্যবান। এ আল্লাহ 500 টাকা দিয়েছে, দানের বিনিময়ে আল্লাহ গো তার কবরে যদি কোন আযাব গ্রেফতার থাকে, তাহলে এই দানের বিনিময়ে কবরে আযাবটাকে আল্লাহ সরিয়ে দাও। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ কোন কবরে আযাব গ্রেফতার থাকলে নূরে মানাওয়ার করে দাও, উজ্জ্বল করে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ কবরটা পিষ্টু থাকলে প্রশস্ত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর কাছে আসুন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। মেয়েদের কাছ থেকে 7758 এখন আসলে এখন মেয়েদের কাছ থেকে 7758, 3600 টাকা। এখন আছে 3600 টাকা। আলহামদুলিল্লাহ, মা আমাদের কাছ থেকে আল্লাহ দান এসেছে, দান কাজ করা। ভাই আসুন, 5000 টাকা দাদা একজনকে পেয়েছে, আর 4 জন বাকি আছে। জি, এক কড়কড়ে বাড়ি, মা কতদিন হলো মারা? আর 500 টাকা দেন না জি বাজি? এত সুন্দর দাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে জি। ও বালুঘাট বাড়ি? বালুঘাট বলতে যে এই বালুঘাট না ওই ওই বালুঘাট? আচ্ছা আচ্ছা মাওলানা সাহেব, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন ভাই। এটা মেয়ে ছেলেকে 100 টাকা। আর কার জন্য? এই চাঁদের অলংকারটা দিয়েছে আর কি, হার, তারপরে আচ্ছা, সুন্নাতি দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ দোয়া করছি ভাই। এই যে প্রজেক্টের মাধ্যমে আশা করি মা বোনেরা দেখতে পাচ্ছেন, এই যে সুন্নাতি দানগুলো দিয়েছে, আপনার এই যে বালা, হার, আপনার আঙ্গুঠি আল্লাহ দিয়েছে। একজন আল্লাহ 300 টাকা দিয়েছে। আমি মায়ের জন্য দোয়া করি, একজনের বাবা মারা গিয়েছে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে, আল্লাহ তুমি তার কবরের নূরে মানাওয়ার করো, বিজলি বাতি জ্বালাও, আল্লাহ তুমি আযাব থেকে মুক্তি করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মায়েরা আল্লাহ সত্যি সত্যি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মায়ের ভিতরে আছে। উম্মে হাবিবার মতো আল্লাহ প্রমাণ পাওয়া গেল, আয়েশার মতো প্রমাণ পাওয়া গেল। আল্লাহ এই মারা আল্লাহ যে আল্লাহ একজন মা আমার কলা দিয়েছে, হাত দিয়েছে, আল্লাহ গো আঙ্গুঠি দিয়েছে। আল্লাহ এটা সুন্নাতি দান। যেমন ঈদের ময়দানে আপনার কি করেছিলেন, ওই আপনার বেলালকে যখন নবীজি বললেন, যখন মহিলারা আপনার নবীর কথাতে, নবীর ভালোবাসাতে আপনার যেন ঠিক যেন চাদরের দান ভরতে লাগলো, এত দান আসলো, এত দান আসলো, ইতিহাস প্রমাণ করে বেলাল আর চাদর ধরে রাখতে পারেননি। কড়কড়ার হুমায়ুন 6 বড় সিমেন্ট, 6 বড় সিমেন্ট আল্লাহ দান দিয়ে। এখানে আছেন, এখানে আছেন উনি? না বাইরে আছে। ও হুমায়ুন বাবা নাম সব ফাঁকা ফিল্ডে গোল মারছে জি। আচ্ছা, আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে। কড়কড়ার হুমায়ুন ভাই আমার 6 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তো ভাইজান আমি বলেছি একজন 5000 টাকা দিয়েছে, আর 4 জনকে আমি দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন, একটু সাক্ষাৎ করি। ধানগুলো, গমগুলো, ভুট্টাগুলো, চাল যা আছে সবকিছু আপনি লিখান। মা বোন এই সুন্নাতি দানগুলো যেগুলো আমার কোনো মা আঙ্গুঠি এটা ওটা সবকিছু দিয়েছে, হাত দিয়েছে, পলা দিয়েছে, আমি মায়েদের কাছে আরো চাইছি মা বোন একটু আল্লাহর রাস্তায় আসুন। হ্যাঁ, আজকে 2 তারিখ, আশা করি লক্ষ্মীর ভান্ডার কারি ঢুকে গেছে, তাদের দিয়ে পাঠান।
জি একটু আল্লাহর রাস্তা আসুন, মেহেরবানি করে আসুন, কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর কোরআন বলছেন মসজিদ কারা বানাবে, মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কারা নির্মাণ করবে। তা আল্লাহ সূরা তওবার 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন কারা বানাবে, মুশরিক, বেঈন, কাফের। আল্লাহ বলছেন না, কারা বানাবে? আল্লাহর কোরআন বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আছেন ভাই মুসাফির? আলহামদুলিল্লাহ। কত আছে জি ভাই? 2000। এর গুণ কেন করছেন জি ভাই? গুণ বানা ভাই আপনি। গুণন করতে হয়। কত আছে গুণ সময় লাগবে, আপনি বলে দেন। তো 2000 তো বাড়াইতে হবে ভাই। ঠিকাদার মানুষ ভাই, কিসের ঠিকাদারি করছেন ভাই? না, ভাই শুনেন, একটু মসজিদের ব্যাপার, মসজিদ একটু অবস্থা খারাপ, আপনি 5000 টাকা দেন। না না হবে না, দেন 5000 বহুনু কমেছে, বহুনু দেন ওরে। হ্যাঁ না না রে, এত সুন্দর বডি, কালো হতে পারে কিন্তু চেহারা কত সুন্দর জি, মানে মুখের ফিকাটা দারুণ আছে, বুঝলেন? খালি কালো হয়ে গেলে যে উচেপটি, এটা কথা লাগে। 4000 জি 5000 না না আরে না না কত কড়া জি, কড় করে তো না এই ডমড়িয়া ও ডমড়িয়া, এটা নানি বাড়ি কড়িয়া। ও নানি বাড়ি কড় করে, ও তো অংশ পেয়েছে তো কড় করে হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, 4500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, দুটা কলম হলো, হ্যাঁ বলুন। আচ্ছা আর 3টা কলম বাকি আছে, মানে 5000 টাকার। আমি 5টা চেয়েছি, তো 2টা হলো, আর 3টা আছে। একটু আল্লাহর রাস্তা আসুন, একটু আল্লাহর রাস্তায় এসে এই মেহেরবানি করা মসজিদের উন্নতি কল্পে জালসা। তো আমি কি বলছিলাম, আল্লাহর কোরআন বলছেন কারা মসজিদ বানাবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ বানাবে কারা, যাদের ভিতরে 1 2 করে করে 5খানা গুণ আছে। মসজিদের সোনারে আজান, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদের সোনারে আজান, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। একজন 100 টাকা দান। হাজার কামের বাহানাতে, হাজার কামের বাহানাতে নামাজ করলে কাজা, খাজনা তার দিলি না তুই, দিন দুনিয়ার রাজা। ওরে দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদের ওই সোনারে আজান, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সাপ দাঁড়াইবি যখন যাই নামাজে। ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে। ওরে জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদের ওই সোনারে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। কেটা ভাই এটা কে দিল? আপনি এত কম কেন? আপনি বক্তাদের পায়রবি এই করছেন আর খিদমত করছেন, আর এত কম? 1000 টাকা করে জালসার ক্যাশিয়ার আছে বেশি করে। তোবা নাউজুবিল্লাহ। 1000 টাকা করে 600 টাকা বাকি করবেন। আমার যে ভুল হলো, ক্যাশিয়ার বেলায় তো টাকা ওগুলো থেকে টানবেন, ঠিক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, এটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ আরেকজন বেনামিতে আল্লাহকে 50 টাকা আল্লাহ দান দিয়েছে, আরেকজন আল্লাহকে ক্যাশিয়ার ভাই আমার 1000 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। ভাই এটা রাখেন তো,
আল্লাহ যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার, আল্লাহ বাড়ি কোথায়? কড়কড়ে বাড়ি। কি কাজ কাম করো না লেখাপড়া করো, কোনটা? ও যাও, আল্লাহ 100 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাদা গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান 10টা কলম একটু বলেন তো আল্লাহর রাস্তায় একটা বস্তা করে সিমেন্ট কোন আল্লাহর বান্দা পারবেন? নবীর ভালোবাসা বুকে নিয়ে একটু হাতটা উঁচু করে বলুন আমি দিচ্ছি। এখানের মধ্যে বলছি, এখানের মধ্যে কে আছেন একটা বস্তা সিমেন্ট? বাড়িতে কুটুম এসেছে জালসার জন্য, 1500 খরচ করেছেন, কারোর 2000 হয়েছে, কারোর 1500 হয়েছে, কারোর 500 হয়েছে। তো এটা দুনিয়ার মেহমানের সম্মানের জন্য দুনিয়ায় থেকে যাবে, কিন্তু ভাই এই টাকাটা আপনি আল্লাহর ব্যাংকে জমা করবেন, আপনার লস যাবে না, আপনার কমে যাবে না। কাজে আমি আপনাদেরকে বলতে চাইছি যে একটু আল্লাহর ওয়াস্তে বলুন কোন আল্লাহর বান্দা আছেন যে একটা বস্তা সিমেন্ট আমি মসজিদকে দান দিচ্ছি? কে আছেন বলুন তো? বলুন আলহামদুলিল্লাহ। এ ভাই লিখেন তো, এক বস্তা সিমেন্ট নেই। আচ্ছা 10টা বলেছে, আরেকজন বলুন তো ইনার জোড়াটা ওখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া বলুন একটু আল্লাহর ওয়াস্তে বলুন। কে আছেন আল্লাহর বান্দা এক বস্তা সিমেন্ট দিয়ে মসজিদকে সহযোগিতা করবেন? বলুন ভাই, আপনার কমে যাবে না। ভাই নাইমুল হক নামটা লিখে দেন ভাই, 2 বস্তা হলো। আরেকটা বলুন তো ভাই। আলাউদ্দিন কই আলাউদ্দিন ভাই আছেন? না বাইরে আছে, ফোন করে বলছে আলাউদ্দিন ভাই আমার 2 বস্তা দিল, তাহলে 3টা কলম হলো, 3 কলম হলো ঝাঙ্গরপাড়া। আচ্ছা 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 বলেন আরেকটা বলেন। 3 বস্তা হলো, আমি 10 বস্তা, মানে আমি 10টা লোক চেয়েছি। আপনি 5 বস্তা দিবেন, 2 বস্তা দিবেন, হাফ বস্তা দিবেন, আপনার ব্যাপার, কিন্তু আমি 10টা লোককে চেয়েছি। 3 কলম হলো। বলুন একটা আল্লাহ বলুন, বলুন একটা আল্লাহ বলুন ভাই, লিখেন। হ্যাঁ লিখান লিখান। হ্যাঁ হ্যাঁ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাবা মা মারা গিয়েছে, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ বাবা মা জানি না কবরে কোন হালাতে আছে, আল্লাহ তুমি কি করো আল্লাহ। এই দানের বিনিময়ে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, 400 450 টাকা বস্তার দাম। আল্লাহ এই দানের বিনিময়ে বাবা মার কবরটাকে আল্লাহ তুমি উজ্জ্বল করো, নূরে বানাওয়ার করো, বিজলি বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ কবর পৃষ্ঠটা প্রশস্ত করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার ওই সব মায়ার পেছনে। নানা নবী নবেল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার ওই সব আতাউর রহমান আছেন এখানে? আচ্ছা ডাকেন আতাউর রহমান ভাই, একটু আসেন তো মুলাকাত করি। আসেন তাড়াতাড়ি সিমেন্ট গুলো ভাই, 1000 টাকা হলো, এটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য মুক্ত হস্তে দান করে যান। হ্যাঁ ও আপনার বাবজি আর 5 বস্তা করে যাবেন না বাবু, মসজিদের হালত খারাপ করেন বাবু আমার, আল্লাহ করেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার চেহারাটা বুঝতে পারবেন। পড়েন তো জি, বুঝতে পারা যাচ্ছে আলহামদুলিল্লাহ। উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে।